যে ইলিশের উৎপাদন খরচ শূন্য, যে ইলিশের উৎপাদন খরচ শূন্য, শুধু জাল ফেলে ট্রলার দিয়ে যেগুলোকে ধরে নিয়ে এসে বাজারজাত করা হয়, সেই ইলিশ ভোক্তা পর্যায়ে যদি ২,০০০ টাকা আর ১৬০০-১৭০০ টাকা কেজি হয়। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে জনগুরুত্বপূর্ণ আরেকটা অনেক বড় টপিক নিয়ে আমি কিছু কথা বলতে আজকে আসছি। তার আগে চলুন এই ভিডিও, একটা ছোট্ট একটা ভিডিও, আমার নিজের করা একটা ভিডিও, এটি তো দেখে নেই। এটা কি কত করে হবে? এটা 1 কেজি কত করে কেজি? আজকে 2200 বেচছেন, আমার লেগে 2000। এটা 1650। এটা ওজন কত করবো কাকা? 800 800 না? এই কাকা 800 850। এই হচ্ছে গরিবের, এই হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। গরিবের হাতের বাইরে চলে গেছে অনেক আগে। আমরা কি জাটকা খাওয়ার যোগ্যতা রাখি? এই হলো অবস্থা। গত কালকে আমার বাসার নিচে, যেখানে সবজি মাছ নিত্য দিনের পণ্য যেখানে আমরা কিনি, যেখান থেকে কিনি কাঁচা বাজার, সেখানে আপনার 1 কেজি সাইজের 1 পিস ইলিশের দাম 2200 টাকা। আমি অনেক দিন ধরে এই এলাকায় থাকি, আমাকে বলছে যে মামা আপনার জন্য 2000 টাকা। আর যে ইলিশটা কিনা 750 থেকে 850 গ্রাম বা 800 গ্রাম 800 গ্রামের কম, সেরকম একটা ইলিশের কেজি 1650 থেকে 1700 টাকা। আর জাটকা, যেটা আপনার 7 পিস 8 পিস হয় 1 কেজি, বা মানে অ্যাটলিস্ট 6 পিস 1 কেজি হয়, এরকম জাটকা ছোট ইলিশ, সেটার কেজি হচ্ছে 900 টাকা। এখন আমার পয়েন্ট হচ্ছে ভাই, যে ইলিশের উৎপাদন খরচ শূন্য, যে ইলিশের উৎপাদন খরচ শূন্য, শুধু জাল ফেলে ট্রলার দিয়ে যেগুলোকে ধরে নিয়ে এসে বাজারজাত করা হয়, সেই ইলিশ ভোক্তা পর্যায়ে যদি ২,০০০ টাকা আর ১৬০০-১৭০০ টাকা কেজি হয়, এই দেশের আপামর জনসাধারণ, আমার ধারণা 90-95% পিপলের আপনার এই পারচেজিং পাওয়ারটাই নাই। তো এই যে এই পারচেজিং পাওয়ার বা পারচেজিং ক্যাপাবিলিটি, যেটা মানে আমরা বলি যে চাহিদা, আমরা ইকোনমিক্সের চাহিদা পড়তাম, একটা জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা, কেনার ইচ্ছা এবং সামর্থ্য, এই তিনটা এলিমেন্টের যখন একটা কম্বিনেশন হয়, তখন তাকে ইকোনমিক্সের ভাষায় তখন তাকে চাহিদা বলা হয়, ডিমান্ড বলা হয়। তো এখানে আমার স্বাদ আছে কিন্তু আমার সাধ্য নাই, আমার ইচ্ছা আছে কিন্তু আমার পকেটে টাকা নাই, তাহলে তো ওইটা ডিমান্ড হইল না। আপনি একটা বিষয় খেয়াল করেন, দেশের 90-95% সাধারণ জনগণের এই ইলিশ কেনার ক্ষমতা নাই। আচ্ছা, এটা কেন বললাম দেখেন ভাই, এটা কেন বললাম? আপনাদের মনে হতে পারে যে ভুল স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, আপনি বলেন তো, আপনার চারপাশে 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে এরকম লোক কয়জন আছে? হালাল উপায়ে, হালাল, নট হারাম। এখন কথা হচ্ছে যে আমাদের কি মানে এটা কি আপনি ইলিশের দামটা এরকম ভাবে বৃদ্ধি পায়, নাকি এখানে কোনো মেকানিজম আছে? ভাই অবশ্যই মেকানিজম আছে। এই যে ইলিশটার কথা বলছি আমি 2000 বা 2200 টাকা কেজি, আমি একবার লক্ষ্মীপুর এবং চাঁদপুরে গিয়েছিলাম, এই গত বছরের কথা। সেখানে কিন্তু এই সেম ইলিশটা 450 থেকে 550 টাকা কেজি। তাহলে আপনি যে একটা, এই যে মিডল হ্যান্ডগুলো যে আছে, মিডল ম্যান বা মধ্যস্বত্বভোগী বলি আমরা, এদের দৌরাত্ম্যটা চিন্তা করছেন? একটা করে হাত ঘুরছে আর পার কেজিতে 50 থেকে 100 টাকা করে পাচ্ছে। তাহলে এই মনিটরিংগুলো করার দায়িত্ব কার ভাই? আমার দেশের গরিব
ইলিশের উৎপাদন খরচ শূন্য হওয়া সাপেক্ষেও আমার দেশের গরিব এই ইলিশ কিনতে পারবে না, খেতে পারবে না। আপনি সেই ইলিশ আপনি ইন্ডিয়ায় আবার ইম্পোর্ট করার অনুমতি দেন। 1200 মেট্রিক টন ইলিশ অফিসিয়ালি অনুমোদন দেওয়া হয়েছে, সেটা চলে গিয়েছে পূজা উপলক্ষে। আপনি গতবারও ইলিশ পাঠিয়েছেন। আমার দেশের গরিব ইলিশ খেতে পায় না, আর আমার দেশের ইলিশ বাইরের দেশে পাঠানোর জন্য অনুমতি দেওয়া হয়। আপনারা কাদের ম্যান্ডেট এজেন্ডা বাস্তবায়ন করেন ইন্টারিম? আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, বিপ্লবীরা ক্ষমতায় বসিয়েছি এই দেশের সাধারণ জনগণের কল্যাণে, সাধারণ জনগণের স্বার্থে কাজ করবার জন্য। আপনারা কি সেটা করছেন? জনগণের সাথে বেইমানি করে আপনারা কি মনে করেছেন আপনারা পার পেয়ে যাবেন? আমার দেশে কি হবে সেটা আওয়ামী লীগের সময় যেমন দিল্লি ঠিক করত, আমি তো দেখছি ইন্টারিমের সময়ও আমার দেশে কি হবে সেটাও দিল্লি ঠিক করে দিচ্ছে। আবরার ফাহাদের কথা মনে আছে ভাই? আমাদের খুব ভালো মতো মনে আছে। কেন জানেন? কারণ আমাদের ভিতরে প্রত্যেকটা, এই জেনারেশনের প্রত্যেকটা ছেলেমেয়ের ভিতরে এক একজন আবরার ফাহাদ বাস করে। আমাদেরকে আবরার ফাহাদ বানায়েন না, আমাদেরকে আবরার ফাহাদ হয়ে উঠতে দিয়েন না। বাজার মনিটরিং করেন। আমার দেশের প্রাকৃতিক সম্পদ, আমার দেশের মাছ, আমার দেশের প্রাণীজ সম্পদ আমার দেশের জনগণের জন্য। আমার দেশের 1 কেজি ইলিশের দাম 2200 টাকা। আপনি লাক্সারি দেখাবেন, আপনি উপহার দিবেন, আপনি ইন্ডিয়াকে উপহার দিতে চান? আমরা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি ইন্টারিম, আর যদি আমাদের ভাগ্য নিয়ে খেলা হয়, আমাদের বাজার ব্যবস্থা মনিটরিং করে দাম কমানো না হয়, আর একটি ইলিশ যদি ইন্ডিয়াতে যায়, আমরা কয়েক কোটি আবরার ফাহাদ হয়ে এসে আপনার সচিবালয় ঘেরাও করব, আপনাকে ওই চেয়ার থেকে টেনে হিসড়ে নামানোর ব্যবস্থা করা হবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।